বিসমিল্লাহির রহমানির রহিম। জাজি ছাত্র ভাইয়ের আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় দ্বিতীয় কায়দা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমাদের দ্বিতীয় কায়দা ছিল আল উমুরু মাকাসিদিহা, যে প্রত্যেক কাজ এরা ভিত্তি হইলো তার উদ্দেশ্যের উপর। আল উমুরু মাকাসিদিহা, প্রত্যেক কাজের ভিত্তি কিসের উপর ভাই? তার উদ্দেশ্যের উপর। এই কায়দাকে সামনে রাখা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই অনেকগুলো মাসালা, ফুরুই মাসালা, শাখাগত অনেকগুলো মাসালা আলোচনা করতেছেন, যে এই কায়দার ভিত্তিতেই কোনটা বৈধ কোনটা অবৈধ। এটা তার নিয়তের কারণে এটা বৈধ অবৈধ হয়ে যায়। তার মধ্যে থেকে আমাদের কিতাবের ধারাবাহিকভাবে 87 নাম্বার মাসালা, রুজুলুন জাইলাল বাজ্জার লিয়াশতারিয়া মিনহু সাওবান। এক ব্যক্তি একজন কাপড় বিক্রেতার কাছে কাপড় কেনার জন্য আসলো, বাজারের কাছে আসলো। ইসলামপুরের কাপড় বিক্রেতা বাজার। ফালাম্মা ফাতাহাল মাতা ক্বালা সুবহানাল্লাহ। আবু ইউসুফ রাসেল ভাই তার পাঞ্জাবের কাপড় কেনার জন্য কোথায় গেছে? ইসলামপুরের খুরসা মার্কেটে গেছে। যখন গেছে, তখন বিক্রেতা যখন কাপড়ের যখন নাকি এই পট্টি খুলছে, ফালাম্মা ফাতাহাল মাতা, এই মাতা দ্বারা উদ্দেশ্য মনে করেন যদিও বস্তু, এ দ্বারা উদ্দেশ্য হলো যে কাপড়ের থান নাকি। আবিসুর রাসেল ভাই, কথা বুঝে আসতেছে? জি উস্তাদ, জি বুঝে আসে। যখন কাপড়ের থান খুললো, তখন কি বলল? কি বলল বায়ে? কলা সুবাহান আল্লাহ, আও কল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সে সুবহান আল্লাহ বলল, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন এই যে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের জিকির করলো, রসুল উপর দুরূদ পাঠ করলো, অথবা এর দ্বারা উদ্দেশ্য যদি তার উদ্দেশ্য কি হয়, ইন আরাদা বিহাদাল ইলাম আল মুশতারি জাওদাতা সিয়াবিহি ওয়া মাতাইহি কুরিহা। এখন যদি বিক্রেতার উদ্দেশ্য থাকে এর পড়ার দ্বারা যে ক্রেতাকে কাপড়ের উৎকৃষ্টতা বর্ণনা করা, কি ভাই? সুবহানাল্লাহ বলা দ্বারা যদি কি উদ্দেশ্য থাকে তার, জাওদাতা সিয়াবি, কাপড় ভালো, কাপড় কি, এটা যদি তার উদ্দেশ্য থাকে, ঠিক আছে, এই কাপড়ের থান ভালো, তাহলে তার এটা কি হবে? এই জায়গায় সুবহানাল্লাহ বা দুরূদ শরীফ পাঠ করা কি হবে? এই উদ্দেশ্য নিয়ে পড়লে এটা মাকরুহ হবে। কথা কি বুঝছেন? হুম। হ্যাঁ। অফিহা আইজান, যে এই কিতাবের মধ্যে আরেকটা মাসালা আছে, যে ইজা কলাল মুসলিমু লিজিম্মি আতালাল্লাহ বাকাহা বাকাআকা। যদি কোন মুসলমান কোন জিম্মিকে আতাল আল্লাহ বাকা আকা বল বলে, ঠিক আছে, এটা একটা দোয়া না? জিম্মি তো অমুসলিম, অমুসলিমদের জন্য দোয়া কর্তা হাদিসে নিষেধ আসছে না? বলেন না, কোন হাদিসে নিষেধ আসছে কিনা বলেন। হুম। এই কোনো কথা উস্তাদ বলবেন? জি, এখন মাঝে কাকে বলবো? হ্যাঁ। ফিহা জমির মাঝে কাকে বলবো? আচ্ছা, আগে যে একটা ফতুয়ার কিতাবের নাম বইলে আসছিল না, বলেন। পিছনে গেছে কলা কাজী খান, এটা হবে নাকি? পিছনে কি গেছে? কাজী খান। এর আগের এবারত কি গেছে? কাজী খান। জি জি, হ্যাঁ। আমার তো মনে হচ্ছে ঠিক।
হ্যাঁ, হ্যাঁ, কাজী খান, বলা, কাজী খান, ঠিক আছে। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ফতোয়া কাজী খানের মধ্যে আরেকটা মাসালা বর্ণনা করা হয়েছে। যদি কোনো মুসলমান জিম্মিকে বলে আতাল আল্লাহ বাকা আকা, মানে জিম্মির জন্য দোয়া করলো, আল্লাহ তোমার কি করুক, দীর্ঘজীবী করুক, নাকি? কথা বলেন না। হাদিসে অমুসলিমদের জন্য দোয়া করতে নিষেধ আসছে না? সালাম যেমন একটা দোয়া, এই জন্য অমুসলিমকে সালাম দেওয়া যাবে? আসসালামু আলাইকুম বলা যাবে? জি না। বলা যাবে না। এখন যদি কোনো মুসলমান যদি কোনো জিম্মিকে আতাল আল্লাহ বাকা আকা বলে, তখন এই ব্যাপারে আমাদের মাশায়েখগণ বলছেন দেখতে হবে তার উদ্দেশ্যটা কি। কলু ইন নাওয়াবি কলবিহি আইতিল আল্লাহ বাকা আকা, আমাদের মাশায়েখগণ বলছেন তার ব্যাপারে, যদি আমাদের যদি অন্তরে তার নিয়ত হয় যে আল্লাহ জিম্মির হায়াতকে আরো বাড়িয়ে দেন, ঠিক আছে। তোমার নাম্বারটা দিয়ে দাও, পাঠাই দেবো। হ্যাঁ, বা পরে আইসো, পরে আইসো, ঠিক আছে। কি বললাম? যদি এটা বলা দাদা উদ্দেশ্য থাকে যে ফাইন নাওয়াবি কলবি আইতি আল্লাহ বাকা আকা বাকাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহর জিম্মির হায়াতকে আরো বাড়িয়ে দেন, কি ভাই, তার অন্তত যদি এটা থাকে, লা আল্লাহ আইসলিমা, কি ভাই, আল্লাহ তাআলা জিম্মির হায়াতকে আরো বাড়িয়ে দেন যাতে করে সে মুসলমান হয়ে যায়, কি হয়ে যায়, যাতে করে সে ইসলাম গ্রহণ করে, এরকম নিয়ত করলে, ঠিক আছে। যে এরকম নিয়ত করছে, অথবা আইয়াদিয়াল জিজিয়া আন জুল্লিন ও সাগারিন লা বাসা বিহি, অথবা এই নিয়ত করছে নিজের অপদস্থতা স্বীকার করে জিজিয়া আদায় করতে করতে যদি থাকে, আইয়াদিয়াল জিজিয়া আন জুল্লিন ও সিগারিন লা বাসা বিহি লিআন্না হাদা দুআউন লাহু ইলাল ইসলাম আউলি মানফাআতিল মুসলিমিন, অথবা কি মুসলমানের ফায়দার জন্য। কথাটা কি ভাই বুঝছেন? হুম। তার যদি এই উদ্দেশ্য থাকে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক যাতে করে সে ইসলাম গ্রহণ করে, অথবা এই নিয়ত করছে সে কি করবে, যে জিম্মি হিসাবে মুসলমান রাষ্ট্রে থাকবে, তার যত হায়াত বৃদ্ধি হবে, যত বেশি হবে তত সে কি করবে, জিজিয়া, হ্যাঁ, জিজিয়া আদায় করতে থাকবে, ঠিক আছে। অপদস্থতা স্বীকার করে সে কি করতে থাকবে, হ্যাঁ, ট্যাক্স আদায় করতে থাকবে, লা বাসা বিহি। তাহলে এরকম নিয়ত থাকলে অমুসলিমকে জিম্মিকে আতালাল্লাহ বাকা আকা বলতে কোনো কি নাই, সমস্যা নাই, অসুবিধা নাই। আবু ইউসুফ রাসেল ভাই, কথা কি বুঝছেন? হ্যাঁ, তারপরও হুজুর বুঝে। এবার তো বলছে লাবাসা বিহি, লাবাসা বিহি বলছে। এটা বা ডাইরেক্ট বলে না কিছু বলে না, লাবাসা বিহি কোনো অসুবিধা নাই, তার মানে লাবাসা বিহি এটাও বলা হয় অপছন্দনীয় জায়গায়। কোন জায়গায়? মাকরুহে, কমপক্ষে মাকরুহে তানজি হবে, কি হবে? তার মধ্যে হবে। হুম, হুম। আচ্ছা, এখন আর একটা মাসালা আহ, কথা বলা হইতেছে।
কি মাসালা? বলেন। সুম্মা ক্বালা রাজুলুন আমসাকাল মাসহাবা ফি বাইতিহি। ঠিক আছে। কাজী খানের মধ্যে এই মাসলা উল্লেখ করছেন, রজুলুন আমসাকাল মাসহাবা ফি বাইতিহি ওয়ালা ইয়াকরাউ ফিহি। যে এক ব্যক্তি ঘরের মধ্যে কি রাখছে বলেন? এক ব্যক্তি একটা কোরআনের একটা কপি নিজের ঘরের মধ্যে রাখিয়ে দিয়েছে, কিন্তু নিজে পড়ে না, কথা কয় না। এরকম অনেক ঘর আছে না, মুসলমানের ঘর, কোরআন শরীফ আছে কিন্তু পড়ে না, আছে না? ওয়ালা ইয়াকরাউ ক্বালু ইন নাওয়া বিহিল খায়রা ওয়াল বারাকাতা। ঘরে যদি এই নিয়তে কোরআন রাখে, যে কোরআন, কোরআন দ্বারা তার ঘরের মধ্যে খায়র ও বরকত হবে, হ্যাঁ, তাহলে এরকম করলে লা ইয়াসামু, সে গুনাহগার হবে না। ওয়ুরজা লাহু সাওয়াবু, হ্যাঁ, এর দ্বারা সে সওয়াবের আশা করতে পারবে। ঠিক আছে। কথা কি বুঝছেন নি ভাই? আর এইভাবেই যদি মনে করো কোরআন শরীফের একটা কপি ঘরে রাখা দিল, কোনো বরকত বা কিছু আশা করলো না, আর ময়লা পড়তে থাকলো, তাহলে সে কি হইব? ঠিক আছে। কোনো ভালো কোনো উদ্দেশ্য রাখে না, এইভাবে ঘরের মধ্যে রাখা দিছে, পড়েও না। আর কোরআন শরীফের মধ্যে শুধু ময়লা পড়তেছে, পরিষ্কারও করে না, মানে কোনো সম্মান ইজ্জত কোরআনের বুঝায় না। এরকম যদি কাজ সে করে, তাহলে সে উল্টা রাখলে কি হবে? গুনাহগার হবে। ঠিক আছে। গুনাহ হওয়ার কি আছে? সম্ভাবনা নিশ্চিত আছে। কোরআনের এহানত হয়, এর দ্বারা কি হয়? কোরআনে কারিমের এহানত হয়। আরেকটা মাসালা। সুম্মা ক্বালা রজুলুন ইয়াজকুরুল্লাহ ফি মাজলিসিল ফিসকি। যে ফতোয়া কাজী খানাতে বলছে, এক ব্যক্তি যে গুনাহের মজলিসে বসে আল্লাহর জিকির করতেছে। যেমন মনে করেন গানের মজলিসে সে কি বলতেছে, ফিসকের মজলিসে, মানে মনে করেন গানের মজলিসে সে আল্লাহ পাকের জিকির করতেছে। এখন যদি মাশায়েখগণ বলছেন, তার যদি এই জিকির, এই মজলিসে যদি আল্লাহর জিকির করার তার উদ্দেশ্য হয়, কল ইন নাওয়া আন্নাল, হ্যাঁ, ফাসাকাতা ইয়াস্তাগিলুনা বিল ফিসকি ওয়া আনা আস্তাগিলু বিত তাসবিহ ফাহুয়া আফজালু ওয়া আহসানু। কি ভাই? যদি তার নিয়ত থাকে, আমাদের মাশায়েখগণ বলছেন, যদি যদি তার নিয়ত এটা হয় যে ফাসেক এবং ফাজেল লোকেরা, কি ভাই, ফাসেক লোকেরা, হ্যাঁ, পাপাচারে লিপ্ত থাকতে থাকুক। আন্নাল ফাসাকাতা ইয়াস্তাগিলুনা বিল ফিসকি, ফাসেক লোকেরা যে ফিসকের কাজে লিপ্ত থাকুক। ওয়ানা আস্তাগিলু বিত তাসবিহ, আর আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকি। ফাহুয়া আফজালু ওয়া আহসানু। এই নিয়তে জিকির করলে তাহলে এরা এরা খুব উত্তম এবং সুন্দর, ভালো। ভাই কথা কি বুঝে আসতেছে? হুম। উস্তাদ জি, তাহলে এর মাধ্যমে সাবেত হয় যে ফাসেকদের মজলিসে যাওয়া যাবে। না, ফাসেকের মজলিসে যাওয়া যাবে এদের সাবেত হয় না। যাওয়ার পরে একটা ঘটনা বলতেছে। এই ভাই বুঝছেন কথাটা? যদি ফাসেকের মজলিসে গানের উদ্দি মজলিসে যদি সে ইচ্ছা করে যায়, গানের মজলিসে গান শোনার জন্য, ঠিক আছে, পরে যা গান শুনলো না, সে এই কাজটা করলো, তো গুনাহ থেকে বাইচে গেল গা। আর যদি গান শোনার জন্যই যায়, তাহলে তো অবশ্যই সে গুনাহগার হবে। যাওয়া যাবে না, যাওয়াটা না যায়। আপনারা হেদায়ের আবের মধ্যে মনে হয় গালে গালে বেগম পড়ছেন, যেই অনুষ্ঠানের মধ্যে কি হবে, গুনাহের কাজ হবে,
ওই অনুষ্ঠানের দাওয়াত গ্রহণ করা বা যাওয়াটা মাকরু। পড়ছেন এরকম কিছু মাসলা? হেদায় রাবে। জি উস্তাদ, জি জি পড়ছিলাম। হুম। কাজী খানের মধ্যে এই কথাটা আছে, ইন সাব্বাহা ফিসুকি নাবিয়ান আনান্নাস ইস্তাগিলু বি উমুরিদ দুনিয়া ওয়া আনা উসাব্বিহুল্লাহু তাআলা ফি হাযাল মাওযি'i ফাহুয়া আফজালু ওয়া আহসানু মিআই সাব্বিহা ওয়াহদাহু ফি গায়রি সুক। এতে বাজারে যাওয়া, বাজারে যাওয়া তো ফি নফসিহি, এটা কি ভাই? এটা জায়েজ, ঠিক না? না না জায়েজ বলেন? বাজারে যাওয়া কি না জায়েজ? কথা কয় না। জি না, প্রয়োজনে যেতে পারে। যেহেতু বাজারটা ভালো জায়গা নয়, এই জন্য জরুরত সাইরা যত তাড়াতাড়ি আসা যায়, কি ভাই, জরুরত সাইরা যত তাড়াতাড়ি আসা যায় তত ভালো। জরুরতের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। ইমাম মালিক, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, প্রতিদিন তিনি বাজারে যাইতেন, ইচ্ছা করে আসরের পরে প্রতিদিন কি যাইতেন? বাজারে যাইতেন, ইচ্ছা করে যাইতেন। তার উদ্দেশ্য ছিল কি, একটু দোয়া ভালো করতেন। তার একটা ভালো উদ্দেশ্য নিয়ে যাইতেন। মানে ক্রেতা বিক্রেতারা কিভাবে তারা বেচা কিনা করে, মুআমালাত কিভাবে করে, কিভাবে করলে বৈধ হবে, কিভাবে করলে অবৈধ হবে, এটার বিধান মানুষের কাছে প্রকাশ করার জন্য তাদের মুআমালাত কাকে জানতেছেন, তারা কিভাবে করে, জায়েজ ভাবে করে না জায়েজ ভাবে করে, এটা জানার জন্যই তিনি কি গেছেন? বাজারে গেছেন বাজারে গেছে। এরকম উদ্দেশ্য মাসলা নিয়ে, ফিটিং দেওয়ার জন্য। হ্যাঁ এরকম উদ্দেশ্য নিয়ে বাজারে গেলে তো কোনো ঝামেলা নাই। সে তার ফিকিরি কি ভাই, এটা একটা এলমি ফিকির, কি ভাই, ঠিক না? জি, বড় একটা ফিকির। জি ঠিক আছে। হুম। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি মনে করেন ওয়াইন সাব্বাহা ফি সুক নাবিয়ান, বাজারের মধ্যে তো, এটা তো আল্লাহ পাকের জিকিরের স্থান না, জিকিরের স্থান, এটা তো চেঁচামেচির জায়গা। বাজার কি রে ভাই? হ্যাঁ, চেঁচামেচির জায়গা। জি সুরগুল, হ্যাঁ বলছে যেমন। হ্যাঁ। বা গীবত শেখায়েতের জায়গা, মারামারির জায়গা, ঠিক না? গালি গুলোসের জায়গা। জি যা আছে এভরিথিং, দুনিয়ার যত Everything, আকাম হ্যাঁ, কুকাম। সব ওই জায়গায় বাজারের মধ্যে একটা আড্ডা হয় এগুলো। তারপরও যদি কোনো ব্যক্তি যদি বাজারে তাসবিহ পাঠ করে এই নিয়তে, মানে বাজার যেহেতু চলেই গেছে, ফিনফসে যেহেতু যাওয়াটা জায়েজও ছিল প্রয়োজনে, প্রয়োজনে যাওয়া তো জরুর, যাইতেই হবে প্রয়োজনে, ফিনফসে এইভাবে যাওয়াটাও জায়েজ। তারপরে হাদিসের মধ্যে একটা দোয়া আসছে, এই দোয়াটা পড়লে অনেক সওয়াব হয়ে যাবে, নেকি হয়ে যাবে নাকি, গুনাহের পরিবর্তে কি হয়ে যাবে গা, নেকি হয়ে যাবে। জি উস্তাদ জি। কোনো ব্যক্তি যদি বাজারে তাসবিহ পাঠ করে এই নিয়তে যে লোকজন দুনিয়াবি কাজে নিয়োজিত রয়েছে আর আমি এখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করব, তাহলে এটি সুন্দর এবং উত্তম। কি ভাই কইছে এগুলো কি বাজার, বাজারের বাইরে একাকী তাসবিহ পাঠ করার চেয়ে এটা ভালো কইছে, নে ফাহুয়া আফজাল ওয়া আহসানু মিন আই ইউসাব্বিহা ওয়াহদাহু ফি গায়রি সুক। বাজারের বাহিরে একা একা তাসবিহ পাঠ করার চেয়ে, হ্যাঁ, বাজারের মধ্যে এই অবস্থায় নিজে নিজে একা একা তাসবিহ পাঠ করে কি ভাই, হ্যাঁ, ভালো এবং উত্তম। তাইলে তার তাসবিহ পাঠ করার দ্বারা সে যদি একবার সুবহানাল্লাহ বলে, একটু আওয়াজ করে বললো, ঠিক আছে, জিকিরের নিয়তে সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, এতে এই সমস্ত কথা শুনলে অনেক মানুষ গল্প গুজব থেকে কি আসবে, ফিরে আসবে না অনেক সময়। ওই লোকটা দিয়ে ভালো কথা কয়, আর আমরা কি করতেছি। জি উস্তাদ যে দোয়াটা এভাবে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বাজারে যাওয়ার আমাদের দোয়া। এক উস্তাদ বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, বাজারে যাওয়া দোয়া তো ওইটাই,
ওটা তো হাদিসেও আসছে, হ্যাঁ, যেটা বলতেছিলাম। জি। এই তো বলছে যে একা একা তাসবিহ পাঠ করা আছে, বাজারে যদি এই উদ্দেশ্যে তাসবিহ পাঠ করে, ঠিক আছে, তাহলে সে কি হয়ে যাবে, এটা আরো উত্তম ভালো। এজন্য যে সমস্ত দোকানদার ভাইরা বাজারে দোকান দেয় তাদের একটা সুবর্ণ সুযোগ, ঠিক না? কিরে ভাই? হ্যাঁ, মানুষে চেঁচামেচি করবে আর হ্যাঁ দোকানে বসে আসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করবে, এতে মানুষ তার থেকে একটা কি নিবে, শিক্ষা নিবে। দেখো আমরা কি করি আর সে কি করে, নাকি? এটা দাওয়াতও হয়ে গেল, দাওয়াত দাওয়াত, দাওয়াতের মতনই। ওয়াইন সাব্বাহ আলা ওয়াজহিল এতেবার ইউজারু আলা জালিকা, ঠিক আছে? বলতেছে ওয়াইন সাব্বাহ আলা ওয়াজহিল এতেবার, যদি শিক্ষা দেওয়ার নিয়তে, মানুষকে শিক্ষা দেওয়ার নিয়তে যদি তাসবিহ পাঠ করে, তাহলে কি দেওয়া হবে? শিক্ষা দেওয়ার নিয়তে যদি সে তাসবিহ পাঠ করে, ইউজারু আলা জালিকা, কি বলা হয়েছে, তাহলে তাকে সওয়াবও দেওয়া হবে। শুধু উত্তম আর ভালোই না, কি দেওয়া হবে? কথা কয় না। তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বাজারে গেছেন কেন? মানুষকে মুআমালাত শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না? তাহলে ইমাম মোহাম্মদ কি হইব? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বাজারে যাওয়াটাই কি ছিল? সওয়াব ছিল। ইবাদতের। হ্যাঁ। ওয়াইন সাব্বাহা আলা আন্নাল ফাসিকা ইয়ামালু বিল ফিসকি কানা আসিমান। আর ফতোয়া কাজী খানের মধ্যে এই কথা আছে, যদি এই নিয়তে তাসবিহ পাঠ করে, ঠিক আছে, যে বাজারের লোকজন পাপাচারের যে কাজে নিয়োজিত রয়েছে, তাতে তারা কি হোক, কি হোক, ওয়াইন সাব্বাহা আলা আনাল ফাসিকা ইয়ামালুল ফিসকা, ফাসেক লোকেরা ফিসকে কি কই না, আরো ফিসকের কাজ পাপাচারের কাজ আরো কইরা যাক, ঠিক আছে, আমি তাসবিহ পাঠ করি, তারা আরো পাপাচারের কাজ করুক, ঠিক আছে, তাহলে আরো কি হবে উল্টা, বাজারে তাসবিহ পাঠ করলে কি হবে, গুনাহগার হবে। ভাই বুঝতে কথা বলেন, তো গল্প গুজব করবেন, তো লজ্জার হতে ব্যাপার ভাই আপনারা। ভাই পরের কথাটা বুঝে আসছে, পরের মাসলাটা আবিসুর ভাই, আবিসুর রাসেল ভাই। ওয়াইন সাব্বাহা আলা আন্নাল ফাসিকা ইয়ামালুল ফিসকা, যদি সে তাসবিহ পাঠ করে এই নিয়তে যে ফাসেক লোকের আরো ফাসেকের কাজে আরো বেশি লিপ্ত থাকুক কানা আসিমান, তাহলে কি হবে? তাহলে সে গুনাহগার হবে। তার উদ্দেশ্যটা ভালো না, তাসবিহ পাঠ করার উদ্দেশ্য কি ছিল না তার, ভালো ছিল না। মানে সে একাই একাই নেকের কাজ করবে, আর বাকি লোকেরা কি করুক, জাহান্নামের কাজ করুক। তুম্মা কলা, এরপরও কাজী খান এই কথা বলেছে, ইন সাজাদা আলী সুলতানি, কোন ব্যক্তি যদি বাদশাকে সেজদা করে, কি করে, বাদশাকে সেজদা করার নিয়ত সাথে কি? সাজদা করে। হ্যাঁ, ফাইন কানা কসদুহু তাহিয়াতা ওয়াত তাজিম, যদি তার সেজদার উদ্দেশ্য, তাকে নিয়ত থাকে তাকে সম্মান জানানো, তাকে তাজিম করা, দুনা সালাত, ঠিক আছে, মানে তাকে সেজদার উদ্দেশ্য নয় নামাজ, মানে হ্যাঁ, তার সম্মান জানানো, এবাদতের উদ্দেশ্য নয়, নামাজ তো এবাদত, তাকে সেজদা করছে, বরকবাদ জানান। তাকে সেজদা করছে, তাকে তাজিম এবং সম্মান জানানোর জন্য, হ্যাঁ, এবাদতের জন্য নয়, তাই লা ইয়াকফুরু, এই নিয়ত থাকলে সে কাফের হইব না, কি হইব না? যদিও সেজদায় তাজিম আমাদের ইসলাম ধর্মে এটা কি হয়েছে গা, সেজদা তাজিম করা রহিত হয়ে গেছে,
খেয়াল আছে তো? প্রহিত হয়ে গেছে। হ্যাঁ, জি। যদিও এটা আদম আলাইহিস সালামের ধর্মে কি ছিল, এটা জায়েজ ছিল। এটা জায়েজ ছিল, কিন্তু ইসলাম ধর্মে এটা কি নাই, এটা জায়েজ নাই। এটা জায়েজ নেই। তারপরেও কেউ যদি সেই যায় তালিম বাচ্চাকে এই নিয়তে করে ফেলে, কাফের হইব না, কি হইব না, না জায়েজ হইলেও কি হবে না, কাফের হবে না। কাফের হবে না। ওয়াসলুহু আমরুল মালাইকাতি বিসুজুদ লিআদমা ও সুজুদুহু ইখওয়াতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হয়েছে যে সেজদায় তাজিমের আসল কোনটা, আসল তো আদম আলাইহিস সালামরা কি করছিল, ফেরেশতারা কি দিছিল, হ্যাঁ, হ্যাঁ ফেরেশতারা আল্লাহ তাআলার হ্যাঁ ফেরেশতাগণরা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হ্যাঁ সেজদায় তাজিম করেছিলেন আল্লাহর হুকুমে, নাকি? কথা কয় না। আমরুল মালাইকাতি বিসুজুদ আদম, আল্লাহ তাআলা কি দিয়েছিলেন, সেজদাকে নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে সেজদায় তাজিম করো। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরাও কি করছিল, বলেন না, বলেন না, সিজদা করেছিল। হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামকে সেজদায় তাজিম করছিল। ইসা আলাইহিস সালাম শুধু ভাইরা ফাসাজাদাল না, মালায়েকাতু ইসুফ আলাইহিস সালামের কুল্লুহুম পিতা মাতাও তো কি করছিল, হ্যাঁ, সিজদা করেছিল। সেজদায় তাজিম করছিল। ইন্না হাদা সারাতাকুম আশ-শামসু ওয়াল কামারা রাআইতুম লি সাজিদিন। হুম, তাইলে এটা সেজদায় তাজিম করলে কাফের হবে না, কিন্তু ইসলাম ধর্মে বর্তমানে কি ভাই, এটা এটা নাজায়েজ। কথা কি বুঝছেন? সম্মানের সেজদার ক্ষেত্রে, মানে তাজিমি সেজদার ক্ষেত্রে তিনটা মাযহাব আছে, কয়টা বলেন? কিতাবে কইছে তা কাফের হবে না, কিন্তু সেজদা তাজিম করলে এটা কি হবে, এটা হুকুমটা কি? গায়রে মুকাল্লিদ যারা, মানে মাযহাব অস্বীকার করেন যারা, তারা বলেন যে সম্মানের সেজদা করা কুফরির কারণ এটা, কি ভাই এরা কি বলে? লামাযহাবীরা বলে সেজদায় তাজিম করলে কাফের হয়ে যাবো, কি হয়ে যাবো গা? আর বেদাতীদের মতে এটা কোনো গুনাহের কাজ নয়, কি নয়? বেদাতীরা কি বলে, বেদাতীদের মতে এটা কোনো কি না, সেজদায় তাজিম গুনাহের কাজ। এটা গুনাহের কাজ না। এই জন্য আটরশির দরবারে যায়া, চন্দ্রপাড়ার দরবারে যায়া, হ্যাঁ তারপরে ওই যে সিলেটে যায়া, হ্যাঁ কি দেয়, সেজদায় তাজিম দেয়। ওরা কি কয়, সম্মানের সজা দিল কবরের কে, ঠিক আছে? বেদাতীরা বলে এটা কোনো কি নয়, গুনাহের কাজ নয়। কিন্তু জি আমাদের হুজুর, আদম তারা আদম নবীর ঘটনা আর ইউসুফ নবীর ঘটনা দিয়ে দলিল দেয় আর কি, হ্যাঁ যে হ্যাঁ, কিন্তু তাজিম আমাদের বাবারা দিলে মতে সমস্যা কি আমার। নিঃসন্দেহে এটা কুফরি না, লাইক ফারু সে কাফের হবে না। তবে অবশ্যই সেই যায় তাজিম করা আমাদের ধর্মে এটা নাজায়েজ এবং হারাম। কি বললাম, জি। নাজায়েজ এবং কি, এটা হারাম। হারাম। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম, কি উস্তাদ? জি হুজুর। আলহামদুলিল্লাহ। সিজদায় পইড়া বাবার কাছে। হ্যাঁ, যে ওই যে আটরশির মাওলানা একটা না ফিরে আইলো আটরশি থেকে, নাম কি, মুফতি আলাউদ্দিন না? আলাউদ্দিন জিহাদি। আলাউদ্দিন জিহাদি, বাক শক্তি ভালো ছিল, ঠিক জি, আছে। কথাবার্তার স্টাইল বা হ্যাঁ, ভালো আপনি বাপ জানে। আল্লাহ কতবার যে আমাদেরকে কাফের ফতোয়া দিছে, অগণিত, জি, বেহিসাব। এটাও মুখস্থ চোখ মুজিয়া। আহ, যাই হোক, কিছুটা হেদায়েতের পথে মনে হয় আসতেছে। তারপরও কুকুরের লেজ তো ভাই যতই টানো সহজে সোজা হইতে জি, চায় না। ছাড়লে হ্যাঁ, ছাড়লে বেকা উস্তাদ জি। কুকুরলে হ্যাঁ, ছেড়ে দিলে বাঁকা হয়ে যায়। আহ এখন যদি কন্ট্রোল কন্ট্রোল করা যদি বন্ধ করে দেয়, তাহলে আবার যেই সেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা মাসালা দেখেন, তাহলে দেখেন নিয়তের কারণে
একটা শুধু একটা নিয়তের কারণে সে কাফের হচ্ছে না, নাকি? কথা কয় না। তাজিমের নিয়ত করছে, এবাদতের নিয়ত করে নাই। এই কারণে আমাদের মাযহাবে সেই যায় তাজিম করলে যদিও এটা নাজায়েজ বা হারাম, কিন্তু কাফের হবে না। কি হবে না? আর যদি এবাদতের নিয়তে সেজদা করে, তাহলে শেষ কি হয়ে যাবে গা, সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা কি বুঝছেন? জি আরেকটা হুজুর। মাসাল আরেকটা মাসাল হইলো, ওয়ালাউ উকরিহা আলা সুজুদি লিল মালিকি বিল কাতলি। যদি কাউকে বাদশার জন্য সেজদা করার বিষয়ে হত্যার হুমকি দেয়, কি দিল, তাকে বাধ্য করলো সেজদা করতে, বাদশাকে সেজদা করবি, না করলে বিল কতলে কি করে ফেলবো, তোকে হত্যা করে দিব। ঠিক আছে? কথা কি বুঝছেন? যদি কাউকে বাদশার জন্য সেজদা করার বিষয়ে হত্যার হুমকি দেয়, বাদশাকে তুই যদি সেজদা না দেস, মাজারে যায় তুই যদি সেজদা না দেস, তোর হত্যা করে ফেলবো। এরকম যদি কাউকে বাধ্য করা হয়, ঠিক আছে, হুমকি দিয়া তাকে বাধ্য করলো সেজদা করতে, এখন বলতেছে ফাইন আমারু বিহি আলা ওয়াজিল এবাদতি। তারা যদি যদি তাকে এবাদতের নিয়তে সেজদা করার আদেশ করা হয়ে থাকে, কি ভাই, তাকে যদি আদেশ করে থাকে সেজদা দিবি, কি নিয়তে, এবাদতের নিয়তে, ফাল আফজালু আস-সবরু, তাহলে এখানে ধৈর্য ধারণ করাই উত্তম। তার মানে মাইরা হালাক, তারপরে কি দেওয়া যাবে না, ইমানকে বিক্রি করা যাবে না। কথা কি বুঝছেন? কথা কন না, কথা কন না। তাহলে সেজদা থেকে বিরত থাকবে, থাকাটাই তার জন্য উত্তম, ধৈর্য ধারণ করাটাই তার জি জন্য উত্তম, এবং এটা সওয়াবের কারণ হবে। কি হবে? সওয়াবের কারণে। জি উস্তাদ, সবের কারণ হবে বেলালের মতো। হুম। বেলাল রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন না, তুমি তো এভাবে পারতে না বলেও হ্যাঁ। স্পষ্ট উচ্চারণ করেছেন। আর যদি মনে করেন সেই যায় তাজিমের জন্য দেয়, তাহলে এই মুহূর্তে কি করবেন, যান বাঁচানোর জন্য, কথা কয় না, সেই করে যায় নেবেন। তাজিম হিসাবে, সম্মান হিসাবে সেজদা করতে বললে, বাধ্য করলে, তখন করে ফেলবেন, করা যাবে। ঠিক আছে? যান বাঁচানোর জন্য। ইমান তো যাবে না। কথা কয় না। জি উস্তাদ জি। ইমানও যাবে না, আর জানটা বাইসা গেল। কয় কামান উস্তাদ উকরিহা। জি, এইভাবে যদি হয়, হ্যাঁ। এইভাবে যদি হয় ওনাকে নিচে যে সেজদা দেওয়ার জন্য আসলে সেজদা, কিন্তু উনার নিয়ত, সে যদি নিয়ত করে যে আমি তাকরিমের সেজদা দিচ্ছি, সম্মানের সেজদা। তাকে যদি এবাদত হিসাবে, হ্যাঁ, তার নিয়ত যদি তাকরিমের থাকে, কি ভাই, জি তাকরিমের থাকে যদি। তার নিয়ত যদি তাকরিমের থাকে, তাহলে ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেখে এই সুরতে তার ইমান কি হবে না, ইমান নষ্ট হবে না, কাফের হয়ে যাবে না। ঠিক আছে? জি, জি কাফের হয়ে যাবে না। কয় কামান উকরিহা আলাল। হুজুর ফতে ফতে মুস ফতে মুস্তাক কি আপনার কিতাব নাকি না? এটা তো বলতেছিলাম বা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উস্তাদ যদি বলে ফেলেন জুমলায় মুতারিজা হিসাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কামান উকরিহা আলাল কুফরি, যেমন মানে কি কোনো কাউকে যদি কি করা ভাই, কুফরির উপর বাধ্য করা হয়। ইন্ডিয়ার মধ্যে দেখেন না, অনেক মুসলমানকে কুফরির উপর বাধ্য করতেছে না? হ্যাঁ, ইসলাম ধর্ম ছাড়বি, কালিমা ছাড়, আর শ্রীরাম শ্রীরাম বল, হরিরাম হরিরাম বল, নাকি? বাধ্য করতেছে না? জি আচ্ছা। তাহলে এই জায়গায় যদি সে যদি এই নিয়তে, যদিও এই, এখন যদি এবাদতের নিয়তে বা ইসলাম ধর্মকে একেবারে ছাইড়া দেওয়ার নিয়ত না, শুধু তাদের থেকে বাঁচার নিয়তে যদি কি বলে কালিমায় কুফর উচ্চারণ করে, তাহলে সে কাফের হয়ে যাবে না? কি হয়ে যাবে না? কথা কি বুঝতেছেন? জি হুজুর। বা সহজে বুঝি,
যে এলা তাকে যে নির্দেশ দিল বাদশাকে সিজদা করার সময়, ঠিক আছে, সে যদি মনে করেন যে সিজদার সময় নিয়ত করলো কি, আমি বাদশাকে সিজদা দিতেছি না, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে সিজদা দিতেছি, কি ভাই, কথা কি বুঝছেন ভাই যেটা বলছিলেন? উম, জি আমি হুজুর। আল্লাহ তাআলাকে সিজদা দিতেছি এবং নিজের জীবন কি এ দ্বারা কি যাবে, বেঁচে যাবে। তাহলে এই উভয় সুরতি, এই তাকে কাফের উপর বাধ্য করুক, কুফরের উপর বাধ্য করুক, অথবা তাকে কি বাচ্চাকে সেজদার উপর কি করুক, এবার সেজদা দেওয়ার জন্য বাধ্য করুক, এই উভয় অবস্থায় নিয়ত যদি তার ভালো থাকে, ঠিক আছে, কথা কয় না, উভয় অবস্থায় নিয়ত যদি ভালো থাকে তাহলে সেজদা বৈধ হবে, আর নিয়ত যদি ভালো না থাকে তাহলে সেজদা কি হবে না, বৈধ হবে না। বৈধ হবে না, বরঞ্চ কোনো ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। কিন্তু সেজদা করতে যারা বাধ্য করছে তাদের নিয়তের এখানে কোনো ধর্তব্য নাই। কি বললাম ভাই? সেজদা করতে যারা কি করতেছে, বাধ্য করছে। বাধ্য করছে, তাদের নিয়তের কোনো কি নাই, এখানে ধর্তব্য নাই। এই জন্য বলা হয়েছে ওয়াইন কানালি তাহিয়াতি, যদি এই সমস্ত সূরাতে যদি সম্মানের নিয়ত করে থাকে, ফাল আফজাল ওয়াস সুজুদ, তাহলে এখানে সেজদা করাই উত্তম, কি ভাই, সেজদা করাই কি উত্তম। আরেকটা মাসালা, উত্তম। আমাদের মাশায়েখগণ বলছে আল উমুরু মাকাসিদিহা, এই কায়দাকে সামনে রাখা, দেখেন কলু আল আকলু ফাওকাস, হ্যাঁ, শিবাই হারামুন বিকসদি শাহওয়াতি ওয়াইন কসাদা বিহি তাকওয়া আলা সাওমি আও মুআকালাত আয-যায়ফি মুস্তাহাব্বুন। দেখেন আরেকটা মাসালা, আমাদের মাশায়েখগণ বলেছেন যে খাহেসাতের উদ্দেশ্যে, ঠিক আছে, খাহেসাতের উদ্দেশ্যে যদি তৃপ্তি, হ্যাঁ, একেবারে তৃপ্তি মিঠা পরিমাণ, তৃপ্তি মিঠানো পরিমাণ যদি বেশি, পরিমাণের চেয়ে যদি বেশি খানা খায়, কি ভাই, বলে আকলো ফাওকা সিবাই শিবাই, মানে তৃপ্তি হওয়ার, তৃপ্তি হয়ে গেছে তারপরও আমাদের বাসায় কি করা হয়, কয় গলা পর্যন্ত খাইছে, ভাই পেট ভরে খালি তো কি হয়ে যায়, তৃপ্তি হয়ে যায়। আবার শুধু পেটই ভরে নাই, কি পরিমাণ খাইছে ভাই, কয় গলা পরিমাণ খাইছে, কয় না, ভাই ভাই বলেন নি, এখন দেখতে হইব জি হুজুর বলে। এরকম গলা পরিমাণ ফাওকা সিবাই পরিমাণ খাইলে, এটা দেখতে হইব তার নিয়তটা কি ছিল খাওয়ার। যদি তার শাহওয়াতকে পূর্ণ করার জন্য, মনের চাহিদাকে পূর্ণ করার জন্য যদি সে খায় না খায় থাকে এরকম, তাহলে এটা না জায়েজ হবে, কি হবে, হারাম হবে, কথা কয় না। এই সমস্ত লোকেরাই মরে, কি ভাই, ওই যে কয়েকদিন না খাইলে মরে, এরাই খাইলে মরে। দেখছেন না ওই যে কোরবানির সময় হাটের মধ্যে গরুরে চুঙ্গা দিয়া খাওয়ায়, গরু খাইতে চায় না, পেট ভরা আছে তারপর আবারও খাওয়াইবো,